জমি দখল বেদখল নিয়ে আমাদের সমাজে সমস্যার শেষ নেই। জমি দখলের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবো, কিন্তু এখানে একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে। জমি দখল বেদখল নিয়ে আমাদের সমাজে সমস্যার শেষ নেই। সেক্ষেত্রে যখনই জমি দখল হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা কোনো একটা বিষয় যে আমার এই প্রপার্টিটা কেউ দখল নেবে, তখন যদি সম্ভাবনাও যদি থেকে থাকে, তাহলে আমি জমি দখলের জন্য 145 যেটাকে বলে 145 ধারাজি ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবো। সেই ক্ষেত্রে 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেও আমার দখলটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে বুঝিয়ে দিবে, কিন্তু আমি যে দখলে আছি এই মর্মে ঘোষণা চাইতে হলে আমাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী বা 9 ধারা অনুযায়ী যদি আমি দখল চাই শুধুমাত্র, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী চাইতে হবে। কিন্তু এখানে একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে আমাদের, সেটা হচ্ছে এটা করতে হলে আমাকে দখল উদ্ধারের জন্য মামলা করতে হলে আমাকে 6 মাসের মধ্যে করতে হবে। আর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী আমি সরকারের বিরুদ্ধে কখনোই মামলা দায়ের করতে পারবো না দখল উদ্ধারের জন্য। সরকারি জমি আমরা যেমন হচ্ছে জেনারেলি জানি যে 12 বছর একটা সম্পত্তি, যে কারো সম্পত্তি যার কিনা সত্ত্ব নেই, সেই সম্পত্তি যদি আমি দখলে থাকি তাহলে আমি একটা রাইট এস্টাবলিশ করতে পারি, দিস প্রপার্টি ইজ মাই। সেই ক্ষেত্রে আমি দখলের জন্য মামলা করে আমার দখলত্বটাকে বজায় রাখতে পারি। আর আরেকটা যেটা বিষয় থাকে সরকারি জমি ভূ দখলের ক্ষেত্রে আমাকে 60 বছর ভূ দখল থাকতে হবে। 60 বছর ভূ দখল থাকলে তাহলে আমি সেই সরকারি জমিটার মালিকানা দাবি করতে পারবো। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা অনুযায়ী আমি সরকারের বিরুদ্ধে কখনোই দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবো না।